আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা নবম পে স্কেলের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলেই অবগত আছেন যে গত 26শে ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বিত জোট কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তারা কিন্তু ঘোষণা দিয়েছে অলরেডি যে আগামী 2রা জানুয়ারি 2026 সাল অর্থাৎ রোজ শুক্রবার বেলা সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত তারা প্রতীকী অনশন করবে। কেন করবে প্রতীকী অনশন? এবং এটা কিন্তু সারা বাংলাদেশের 64 ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশের সকল প্রেস ক্লাবের সামনে কর্মচারীরা প্রতীকী অনশন করবে। যদি কিনা 31 ডিসেম্বরের ভিতর যদি তাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশিত করা না হয় এবং 1 জানুয়ারি থেকে যদি কার্যকর করা না হয় তাহলেই এই যেই অনশন প্রতীকী অনশন এটা কিন্তু এই কর্মসূচি পালিত হবে। এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে এটা কি আদৌ সম্ভব কিনা বা হবে কিনা বা এটার প্রসেস বর্তমান কোন স্টেজে আছে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা হচ্ছে 31 ডিসেম্বরের ভিতর এটা সম্ভব না এবং 1 জানুয়ারিতেও এটা কার্যকর করা সম্ভব না। আমি 3টা পয়েন্ট বলবো এবং আপনারা বুঝতে পারবেন যে এটা কবে কার্যকর হতে পারে বা গেজেট বা বাস্তবায়ন কবে নাগাদ হতে পারে। তো প্রথম কথা হচ্ছে এটা 31 ডিসেম্বরের ভিতর সম্ভব না। তার কারণ আপনারা সকলেই জানেন যে গত এক সপ্তাহ আগে পে কমিশন কিন্তু একটা মিটিং করছে এবং সকল সদস্যদের নিয়ে, এবং সেখানে যে অলরেডি কিন্তু ফাইলটা তৈরি করা শেষ, কিন্তু ফাইল তৈরি করলেই তো হবে না, যেহেতু এটা গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে বিধায় এখানে কোন নিখুঁতভাবে সকল কাজ করা লাগে। সুতরাং প্রতিবেদন তৈরি করা শেষ, কিন্তু এটা যাচাই বাছাই সংশোধন সংযোজন করা লাগবে বিধায় তারা বলছে যে গত মিটিংয়ে তারা কিছু বিষয় সর্ট আউট করছে যে ওই বিষয়গুলো সংশোধন করা লাগবে এবং কিছু বিষয় আরও অ্যাড করা লাগবে, এবং এর পরবর্তীতে তারা বলছে যে আরও দুই তিনটা মিটিং করা লাগতে পারে। এবং এরই পরিপ্রেক্ষিতে তারা একটা সময় বলে দিছে যে আমরা 15 জানুয়ারির আগে সকল মিটিং সেরে সকল কিছু কমপ্লিট করে তারা কিন্তু সাবমিট করতে পারবে। এটা হচ্ছে মেন কথা। সাবমিট করার পর তাদের কাজ কিন্তু শেষ, কমিশনের কাজ শেষ, তারপর সেটা সচিব পর্যায়ে যাবে এবং তারপর উপদেষ্টা পরিষদে গিয়ে এটা পাস হবে। এখন কথা হচ্ছে এটা আদৌ কি সম্ভব কিনা। এটা এখন এই মুহূর্তে এখন সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা বাস্তবায়ন করে যেতে পারবে কিনা, এটা আসলে 50-50 চান্স আছে। কেন? কারণ আমি বলি, প্রথম দিকে কিন্তু অর্থ উপদেষ্টা বলে দিয়েছিলেন যে আমরা এই সরকারের থাকাকালীন যেহেতু 6 মাসের ভিতর কমিশন রিপোর্ট জমা দিলে আমরা এটা বাস্তবায়ন করে দিয়ে যাব। কিন্তু তারা এই কথাটা কেন বলছিল এটাও আসলে ভাবার বিষয়। তারা বলছে যে আমরা বলেছিলাম কারণ তারা ভাবছিল যে অর্থনীতি চাঙ্গা হবে, কিন্তু এতদিন পরেও কিন্তু বাংলাদেশের অর্থনীতি সেরকম চাঙ্গা তারা করতে পারেনি বিধায় এই অবস্থায় কোনোভাবেই পে স্কেল দেওয়া সম্ভব না। 50-50 চান্স আছে, এখন দেখা যাক কী হয়। তো যদিও ওটা কিন্তু সচিব পর্যায়ের একটা মিটিং হবে, তারপর উপদেষ্টা পরিষদে গিয়ে পাস হবে। তো তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অর্থনীতির অধ্যাপকও বলেছেন যে বর্তমান পরিস্থিতি এটা সম্ভব নয়, কারণ অর্থনীতি চাঙ্গা না, এবং তারা এটাও আশঙ্কা করেন যে নতুন সরকার গভর্নমেন্ট ফর্ম করলেও কিন্তু তাদের পক্ষেও এটা দেওয়া সম্ভব নয় প্রথম দিকে, কারণ অর্থনীতি চাঙ্গা হতে কিছুটা সময় লাগবে বিদায় প্রথম দিকে তারা দিতে পারবে না, এরকমটাও তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং আরেকটা থার্ড যে বিষয়টা, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা যদি চায় তাহলে কিন্তু দিয়ে যেতে পারবে, কিন্তু যদি দেখে যে তারা কিছু কিছু স্বার্থান্বেষী মহল সব জায়গায় থাকে, তারা যদি এরকমটা মনে করে এত এত বড় একটা বৃহৎ বিষয় যদি অনেক সরকারি কর্মকর্তা বা দলপুষ্ট দলের অধীন কয়েকজন কর্মকর্তা থাকে যারা পরবর্তী সরকারকে সুবিধা দেওয়ার জন্য, যেমন যে এই যে বিশাল একটা অর্জন এটা পরবর্তী সরকারের সাফল্য হিসেবে তারা তৈরি করতে যাচ্ছে, দেখা গেলো এই জিনিসটা এখানে আটকে রেখে পরবর্তী সরকার আসলে সেটা তৈরি করে মানে গেজেট প্রকাশ করলো, কার্যকর করলো, তাহলে ফুল ক্রেডিট কিন্তু তারা পেলো। এরকম যদি কয়েকজন কর্মকর্তা করে থাকে সেই কারণে কিন্তু আটকে রাখতে পারে, পরবর্তীতে দেখা গেলো যে নতুন সরকার আসলো তখন দিয়ে দিল, তাহলে এই নবম পে স্কেল বাস্তবায়ন করলো কারা? নতুন সরকার বা অমুক সরকার।
এটা নিয়ে পরবর্তীতে ফলো করে প্রকাশ করতে পারবে। যেহেতু এটা একটা বিশাল বিষয় এবং এটা 10 বছর 15 বছর অন্তর অন্তর এই বিষয়টা হয়ে থাকে, বিধায় এই জিনিসটা তৈরি করার জন্য বিষয়টা আটকে রাখার সমূহ একটা সম্ভাবনা রয়ে গেছে কিন্তু, এবং এই বিষয়টা বড় একটা ফ্যাক্টর বলে অনেকে মনে করছেন। সুতরাং আপনারা আপনাদের যারা যত ধরনের সংগঠন আছে, সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে, এবং আপনারা জানেন যে কর্মচারীদের যত সংগঠন আছেন তারা একত্রিত হয়েছেন এবং বলেছেন যে নির্বাচনকে কোনোভাবে তারা বাধাগ্রস্ত করবেন না, না করেই তারা কর্মসূচি দিবেন এবং এই দাবি তারা আদায় করবেন। এবং আশা করা যায় সরকার যদি কার্যকর করতে নাও পারে তাহলেও কর্মচারীদের সাথে কানেক্টেড থাকবে, বলবে যে আমাদের এই অসুবিধা আমরা অমুক তারিখে দিতে পারবো, এটা অমুক তারিখে হবে, এরকম একদম ফুল শিডিউল একটা দলিলপত্র আমাদের দিয়ে যাওয়া লাগবে। তা না হলে দেখা যাবে যে পরের সরকারের পরের সরকার, নতুন সরকার আসলে পরে তাদের কাছে আবার আন্দোলন করে বিষয়টা চেয়ে নেওয়া, এই বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সুতরাং আমরা চাই যে কবে কার্যকর হবে, এই সরকারের আমলেই কার্যকর হওয়া লাগবে। এখন কার্যকর হইতেও পারে এই সরকারের আমলে, যেহেতু আর একটা মাস সময় আছে, জানুয়ারি মাসটা, এবং এটা সম্ভব। এখন আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা তৈরি করা সম্ভব। আপনারা আপনাদের নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করবেন যে কিভাবে এটা কার্যকর করা যায়, যত ধরনের প্রতিবন্ধকতা আছে এগুলো কিভাবে নিরসন করা যায়। যদি 3 নম্বর যে পয়েন্টটা বললাম ওটা যদি হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতেই যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হতে পারে। এবং বাকি যে বিষয়গুলো অর্থনীতি এবং যে মিটিং বা ওটা দ্রুত দেওয়া যায় কিনা, সাবমিট করা যায় কিনা, যেন ওই বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য অর্থাৎ সচিব পর্যায়ে উপদেষ্টা পরিষদ এটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার জন্য পর্যাপ্ত সময় যেন পায়, সেজন্য কমিশনকে একটু চাপ দেওয়া, যাতে করে খুব দ্রুততার সাথে দিয়ে দেয়। দেখা গেলো জানুয়ারির প্রথম সপ্তাহে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু একটা মাস সময় পাবে, এবং একটা মাসেও কিন্তু হিউজ পরিমাণ কাজ করা সম্ভব। সুতরাং যদি এরকমভাবে করা যায় তাহলে কিন্তু এই সরকারই দিয়ে যেতে পারবে। এবং অর্থনীতি যেহেতু এখন বলা হচ্ছে যে সেরকম চাঙ্গা না, তো কোন স্টেজে আছে এবং সে পরিমাণ যেমন কি বলে, যেমন আমাদের যে এমপিওভুক্ত শিক্ষকদের যেই বাড়ি ভাড়াটা, ওটা কিন্তু তারা এমন একটা সিস্টেম করে দিয়ে গেছে যে বর্তমানে আমার পার্সেন্টেজটা খেয়াল নাই আসলে কত পার্সেন্ট, যে বর্তমানে এত, যেহেতু অর্থনীতি সচ্ছল না, তাহলে বর্তমানে এত পাবে এবং আগামী অর্থ বছরের শুরুতে তারা এরকম পাবে, এরকমভাবেও যেন করে দিয়ে যায়, তাহলেও কর্মচারীরা নিশ্চিত হতে পারবে বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আপনাদের সকলে বোঝা উচিত এবং আপনাদের প্রচার করা উচিত। কোনোভাবে সরকারকে ইরিটেট করা যাবে না, কারণ আপনারা জানেন যে বর্তমান সরকার নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং কোনোভাবেই সহিংস আন্দোলন করা যাবে না। এবং আরেকটা বিষয়, যারা কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে তাদের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশেষ করে যারা সরকারকে উত্ত্যক্ত করছে। শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করা যাবে, এটা কোনো বিষয় না, গণতান্ত্রিক দেশে এটা হয়েই থাকে, কিন্তু কোনোভাবে সরকারের উত্ত্যক্তমূলক কোনো ব্যবস্থা করা যাবে না যাতে করে সরকার উত্ত্যক্ত হয়। তো আপনারা জানেন যে আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় কমিটির, তারা কিন্তু অলরেডি যেহেতু প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে 2 তারিখ, এবং এরপরে কিন্তু সমাবেশ হবে, মহাসমাবেশ হবে এবং লাস্ট অবধি কর্মবিরতি, এবং ধারাবাহিকভাবে এই জিনিসটা চলতে থাকবে। সুতরাং আশা করা যায় সরকার কিছু একটা দিয়ে যাবে, আমাদের বিশ্বাস সরকার কিছু একটা দিয়ে যাবে বলে আমরা মনে করি। তো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন এবং নবম পে স্কেলের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।